নারায়ণ নারায়ণ। অনেকেই প্রশ্ন করেছেন যে বিষ্ণু পূজায় বিল্বপত্র ব্যবহার করা যায় কিনা। এক কথায় এই প্রশ্নের উত্তর হল বিষ্ণু পূজায় বিল্বপত্র ব্যবহার করা যায়। সকলেই জানেন যে বিল্বপত্র শিব পূজায় প্রশস্ত, কিন্তু বিল্বপত্র যে বিষ্ণু পূজায় ব্যবহার করা যায় এর কি কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে? এই প্রশ্ন অনেকে করেছেন। বিষ্ণু পূজায় যে বিল্বপত্র ব্যবহার করা যায় এর প্রমাণ বহু পুরাণের মধ্যেই রয়েছে। প্রথমে প্রমাণ দিচ্ছি বিষ্ণু ধর্মোত্তরের তৃতীয় কাণ্ড থেকে। বিষ্ণু ধর্মোত্তরের তৃতীয় কাণ্ডে বলা হচ্ছে, ভৃঙ্গরাজস্য বিলবস্য ওয়াক পুষ্পস্য চ দ্বিজাঃ জম্মাম্র বীজপুরাণাম পত্রাণি বিনিবেদয়েৎ। এই শ্লোক বর্ণনা করছে যে বিষ্ণু পূজায় কোন কোন পত্র ব্যবহার করা যায়। ভিন্ন ভিন্ন পত্রের মধ্যে বিল্বপত্র যে ব্যবহার করা যায় তার প্রমাণ এই শ্লোকের মধ্যেই পাওয়া যাচ্ছে। ভৃঙ্গরাজস্য বিল্বস্য ওয়াকপুষ্পস্য চ দ্বিজাঃ জম্মাম্র বীজপুরাণাম পত্রাণি বিনিবেদয়েৎ। কোন কোন পত্র দেওয়া যায়? ভিন্ন ভিন্ন পত্রের মধ্যে বিল্বপত্রেরও উল্লেখ রয়েছে এই শ্লোকের মধ্যে। ভৃঙ্গরাজস্য বিল্বস্য, বিল্বস্য অর্থাৎ বিল্বের পত্র হরিকে নিবেদন করা যায়। বিল্বস্য পত্রাণি বিনিবেদয়েৎ। যদি এক কথায় এভাবে বলা যায় তাহলে এই শ্লোক থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে ভগবান বিষ্ণুর পূজায় বিল্বপত্র ব্যবহার করা যায়। এবার দেখুন নৃসিংহ পুরাণের প্রমাণ। ততস্তমালপত্রঞ্চ ততশ্চ শমিপত্রকম দুর্বাপত্রম ততঃ সৃষ্টম ততোপি কুশপত্রকম তস্মাৎ আমলকম সৃষ্টম ততো বিল্বস্য পত্রকম। নৃসিংহ পুরাণ বর্ণনা করছে যে ভগবান বিষ্ণুর পূজায় কোন কোন পত্র ব্যবহার করা যায় এবং সেই সব পত্রের প্রশস্তি নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে তমালপত্র দেওয়া যায়, তার থেকে উৎকৃষ্ট হল শমীপত্র, তার থেকে দুর্বাদল, তার থেকে শ্রেষ্ঠতর হল কুশপত্র, কুশপত্রের চেয়ে শ্রেষ্ঠতর হল আমলকি পত্র এবং আমলকি পত্রের চেয়ে শ্রেষ্ঠ হল বিল্বস্য পত্রকম। ততস্তমালপত্রঞ্চ ততশ্চ শমিপত্রকম দুর্বাপত্রম ততঃ সৃষ্টম ততোপি কুশপত্রকম তস্মাৎ আমলকম সৃষ্টম ততো বিল্বস্য পত্রকম, ততো বিল্বস্য পত্রকম। অর্থাৎ ভগবান বিষ্ণুর পূজায় যে বিল্বপত্র প্রশস্ত তা কিন্তু নৃসিংহ পুরাণ থেকেও প্রমাণিত হচ্ছে। এবার প্রমাণ দিচ্ছি বামন পুরাণ থেকে। বামন পুরাণ বলছে, বিল্বপত্রম শমীপত্রম পত্রম ভৃঙ্গরাজস্য চ তমালামলকিপত্রম শস্তম কেশব পূজনে। কেশবের পূজায় কোন কোন পত্র প্রশস্ত? না বিল্বপত্র, শমীপত্র, ভৃঙ্গরাজপত্র, আমলকিপত্র। প্রথমেই বিল্বপত্রের উল্লেখ রয়েছে এখানে। বিল্বপত্রম শমীপত্রম পত্রম ভৃঙ্গরাজস্য চ তমালামলকিপত্রম শস্তম কেশব পূজনে, বলছে বামন পুরাণ। এবার প্রমাণ দিচ্ছি অগ্নিপুরাণ থেকে। অগ্নিপুরাণ বলছে, বিল্বপত্রম শমীপত্রম
পত্রম ভৃঙ্গরজস্য চ তমালপত্রঞ্চ হরেহ সদ্যস্তুষ্টিকরম ভবেৎ। অর্থাৎ হরির পূজায় বিল্লপত্র ব্যবহার করা যায়, শমীপত্র ব্যবহার করা যায়, ভৃঙ্গরাজপত্র ব্যবহার করা যায়, তমালপত্র ব্যবহার করা যায়। এই সকল পত্র ব্যবহার করে হরির পূজন করলে তিনি সদ্যই তুষ্ট হন। বিল্বপত্রম শমীপত্রম পত্রম ভৃঙ্গরজস্য চ তমালপত্রঞ্চ হরেহ সদ্যস্তুষ্টিকরম ভবেৎ। অতএব বিল্লপত্র ভগবান হরিরও তুষ্টিকর। এবার প্রমাণ স্কন্দ পুরাণ থেকে। স্কন্দ পুরাণ বলছে, সকৃত অভ্যর্চ্য গোবিন্দম বিল্বপত্রেণ মানবঃ হরির্দদ্যাৎ ফলম তস্मै সর্বযজ্ঞে সুদুর্লভম। একবারও যদি বিল্লপত্র দিয়ে হরির পূজা করা হয় তাহলে ভগবান বিষ্ণু তুষ্ট হয়ে সেই পূজককে সর্বযজ্ঞের সুদুর্লভ ফল প্রদান করেন। সকৃত অভ্যর্চ্য গোবিন্দম বিল্বপত্রেণ মানবঃ। যে মানব বিল্লপত্র দিয়ে একবারও হরির পূজা করে, হরির দদ্যাৎ, হরি তাকে দেন, ফলম তস্मै, তাকে ফল দেন, সর্বযজ্ঞেহি সুদুর্লভম, সমস্ত যজ্ঞ করেও যে ফল পাওয়া যায় না সেই ফল পাওয়া যায় ভগবান বিষ্ণুকে একটিমাত্র বেলপাতা দিয়ে পূজা করলে। স্কন্দ পুরাণে আরও প্রমাণ রয়েছে, বিল্বপত্রেণ ইয়ে দেবম কার্তিকে কলিবর্ধনে পূজয়ন্তি মহাভক্ত্যা মুক্তিস্তেষাং ময়োদিতা। তো স্কন্দ পুরাণে ভগবান শঙ্কর বলছেন যে যেই ভক্ত মহাভক্তি সহকারে কার্তিক মাসে, কলিতে কার্তিক মাসে যে ভক্ত বিল্লপত্র দিয়ে হরির পূজা করে, আমি তাকে মুক্তি প্রদান করি। ভগবান শঙ্কর এই কথা বলছেন। স্কন্দ পুরাণের শিব উমা সংবাদে ভগবান বলছেন, বিল্লপত্রৈ অখণ্ডৈশ্চ সকৃদ্দেবং প্রপূজ্য বৈ সর্বপাপ বিনির্মুক্তো মম লোকে সতিষ্ঠতি। ভগবান শঙ্কর বলছেন, যিনি বিল্লপত্র দিয়ে হরির পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে আমার লোকে বসবাস করেন। এবং বিষ্ণু রহস্য বলছে, সকৃত অভ্যর্চ্য গোবিন্দম বিল্বপত্রেণ মানবঃ মুক্তিভাগী নিরাতঙ্ক কৃষ্ণস্য অনুচরো ভবেৎ। বিষ্ণু রহস্য বলছে যে যেই ভক্ত বিল্লপত্র দিয়ে গোবিন্দের পূজা করেন তিনি মুক্তিভাগী হন এবং নিরাতঙ্ক হয়ে কৃষ্ণের অনুচর হয়ে ওঠেন। এইভাবে বহু পুরাণের মধ্যে বহুবার প্রমাণ এসেছে যে ভগবান হরির পূজা বিল্লপত্র দিয়ে করা সম্ভব। তবে তুলসী পত্রই হল কেশবের সবচেয়ে প্রিয় পত্র। তাই ভক্ত অবশ্যই চেষ্টা করবেন সর্বদা শ্রীহরির পূজা তুলসী পত্র দিয়ে করতে। নারায়ণ নারায়ণ।